होगा बंद कर वरना गप्पा मार देंगे। नहीं गार्ड मार देंगे मतलब वो सिक्योरिटी गार्ड। अरे सिक्योरिटी गार्ड मारेगा। मोहब्बत पे नहीं है किसी का काबू, मोहब्बत पे नहीं है किसी का काबू। पकड़ चिकपक রাজা বাবু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো সানি সংস্কারি কি তুলসী কুমারী অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, বরুণ ধাওয়ানের নতুন একটা মুভি বেরিয়েছে সানি সংস্কারি কি তুলসী কুমারী। মানে নামটাই কেমন একটা অদ্ভুত নাম। দেখছেন, আমি যখন এই মুভির নামটা প্রথম শুনছিলাম মানে জাস্ট মানে আমার কাছে কেমন যেন লাগছে যে এরকম অদ্ভুত একটা নাম চুজ করছে এই মুভির জন্য। যাই হোক আর কি, এই মুভির যখন টিজার বের হয়েছিল, টিজারটা কিন্তু মানে মোটামুটি দেখছিলাম। তো এখন দেখা যাক ট্রেলারটা কেমন হয়, ট্রেলারটা ধামাকাদার কোনো কিছু হয় কিনা। সো চল আগে ট্রেলারটা দেখে আসি, তারপর আমরা এই মুভির ট্রেলারটাকে নিয়ে আমরা আলোচনা করবো। লেটস স্টার্ট। अनन्या की फेवरेट फिल्म है बाहुबली, इसीलिए मैं उसे बाहुबली स्टाइल में प्रपोज करने वाला हूँ। बाहुबली स्टाइल? नो नो, मैं ये शादी नहीं कर सकती। मैं सनी हूँ, सनी, अनन्या का एक्स, जिसकी शादी वो विक्रम से हो रही है। तुम्हारा एक्स। तुम ठीक हो? तुलसी होगा बंद कर वरना गप्पा मार देंगे। नहीं गार्ड मार देंगे मतलब वो सिक्योरिटी गार्ड। अरे सिक्योरिटी गार्ड मारेगा। देवता सब पारो बन के सैड सॉन्ग्स गाने अपने प्यार के लिए लड़ना है। प्यार के लिए कैसे लड़ते हैं? धमाकेदार एंट्री करनी है, कैट की तरह। बिल्ली की तरह? CAT कैट नहीं, KAT कैट, कटरीना कैट। अनन्या, सनी, विक्रम, तुलसी, बंटू, बेस्टेस्ट फ्रेंड, कुकू, वर्ल्ड्स बेस्ट वेडिंग प्लानर। हमारी कोई प्लान्स नहीं है। मिडिल क्लास करना बंद कर, मैं तुझसे कहीं ज्यादा मिडिल क्लास हूँ। मेरे पापा ना मुझे सिर्फ 50,000 रुपए देते सैलरी पर मंथ। मेरी सैलरी 25,000 है पर मंथ। फिर तू मिडिल क्लास नहीं, तू लो मिडिल क्लास है। ऐसे ही हमारे लव रील्स देखने के लिए फॉलो कीजिए हमारा जॉइंट अकाउंट। जब प्यार किया तो डरना क्या। पैर बहुत दुख रहा है ना। हील्स में माधुरी की तरह डांस करोगी तो पैर तो दुखेंगे। अनन्या चाहिए या तुलसी? अनन्या चाहिए यार, मतलब वो डाउट हो रहा है कि तुलसी का सपना क्यों आया। मोहब्बत पे नहीं है किसी का काबू, मोहब्बत पे नहीं है किसी का काबू। पकड़ चिकपक राजा बाबू। আচ্ছা, মানে বোঝা গেল যে মানে ড্রামা প্লাস কমেডি টাইপের মুভি হবে। তবে এইখানে যে কমেডিগুলো না, মানে কমেডিগুলো আহামরি অনেক বড় বড় কমেডি না, কিন্তু তারপর হাসি পাইতেছিল। তার মানে কি এগুলো ছিল স্ল্যাপস্টিক কমেডি। এই কমেডিগুলো দেখতে কিন্তু আসলে ভালোই লাগে, কিন্তু মানে অনেক দিন মনে রাখতে হবে বা মনে রাখার মতো মুভি হবে এরকম কোনো মুভি মনে হয় না হবে এটা। হ্যাঁ, যেরকম হচ্ছিল গোলমাল যেই লেভেলের মুভি, ধামাল যেই লেভেলের মুভি, হেরাফেরি বা ফির হেরাফেরি যেই লেভেলের কমেডি মুভি, ওইগুলো যেরকম আমরা সবসময় মনে রাখি, তো সেরকম টাইপের মুভি না, জাস্ট স্ল্যাপস্টিক মুভি হবে। মানে জাস্ট আপনি এনজয় করার মতো হবে আর কি। হ্যাঁ, মানে জাস্ট এনজয় করবেন আর কি মুভিটা দেখে, এরকমই। তবে হচ্ছিল বরুণ ধাওয়ানকে এরকম ক্যারেক্টারে কিন্তু এর আগেও আমরা দেখছি, তাই না? যেমন যে এই মুভির যে ট্রেলার হইতেছিল, ট্রেলারটা যখন আমরা দেখলাম তখনই কিন্তু দেখতেছিলাম যে ওখানে দেখাইতেছিল এর আগে যে হামটি শর্মা কি দুলহানিয়া, তারপর এরকম টাইপের যে মুভিগুলা এর আগে করতো বরুণ ধাওয়ান, তো সেই টাইপেরই মুভি হবে। মানে রমকম প্লাস তার মধ্যে একটু কমেডি ঢুকানো থাকবে, তাই না? তো এই ধরনের জনরার মুভি কিন্তু মোটামুটি ভালোই সাকসেসফুল হয় বক্স অফিসে, এটাই আমি এর আগে দেখছি। বাট এটা কতটা সুপারহিট হয় সেটা এখন দেখার বিষয়, কারণ বরুণ ধাওয়ানের লাস্ট যে যতটুকু আমার মনে পড়ে লাস্ট যে মুভিটা ভেরিয়া কিন্তু মোটামুটি ভালোই সাকসেসফুল হয়েছিল।
কিন্তু ওইটা কিন্তু ভিন্ন জনরার ছিল, হরর কমেডি। আর হরর কমেডি কিন্তু বর্তমানে সবগুলোই সুপারহিট ইন্ডিয়াতে। বাট এই যে রমকম টাইপের মুভিগুলো, এগুলো কিন্তু যদিও এগুলো বক্স অফিসে সুপারহিট হয়, বাট তারপরও আমার কেন যেন একটু ডাউট হইতেছে এই মুভিটা নিয়ে যে সুপারহিট হইতে পারে নাও হইতে পারে। কারণ বরুণ ধাওয়ানের যে প্রিভিয়াস মুভিগুলো সেগুলো কিন্তু তেমন বেশি একটা সুপারহিট হয় নাই। সো সেই হিসেবে আমার ডাউট আছে যে এই মুভিটা তেমন সাকসেসফুল হবে কিনা। সো এখন দেখা যাক যে এই মুভিটা কিরকম পারফর্ম করে বক্স অফিসে। তো সবচেয়ে বড় কথা, এই মুভিটা কেমন এনজয়েবল হবে, মানে ফ্যামিলি সহকারে দেখা যাবে কিনা। কিছু জোকস আছে যেগুলা একটু অ্যাডাল্ট কমেডির দিকে চলে যায়, বাট তারপর আমার মনে হয় পরিবার সহ দেখা যাবে, আমার যেটা মনে হইলো। তো ওভারঅল আপনার কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বরুণ ধাওয়ান আর যে জাহ্নবীর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। আপনাদের যা মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তার কিন্তু নেটফ্লিক্সে একটা শো বের হইতেছে, দ্য ব্যাটস অফ বলিউড। সেই শোটার কিন্তু ট্রেলার অলরেডি বের হয়ে গেছে এবং সেই ট্রেলারের উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।